ফের খুন তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম শহীদুল আলী শেখ। বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল। আরেকবার আপনাদের বলবো, এবার বারুইপুরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সরাসরি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন যে শহীদুল আলী শেখ যাকে খুন করা হয়েছে গতকাল রাত 8:30টার সময়, সেই খুনের ঘটনায় একাধিক আটক করেছিল পুলিশ। এবার 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। হিন্দল, এই যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কি সকলেই খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত? একেবারে দেখো, প্রাথমিকভাবে বারুইপুর পুলিশ জেলা সূত্রে যেটা খবর যে এই 12 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে প্রথমে আটক করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর এই খুনের নেপথ্যে তারা রয়েছে তেমনটাই পুলিশ জানতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এই 12 জনকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এই গোটা ঘটনায় মূল অভিযোগের তীর যাদের দিকে আইজুল এবং সাদ্দাম, যারা কিন্তু এলাকাটাকে দখল করতে চাইছিল এবং সেই দখলদারিকে আটকানোর জন্য কিন্তু তৃণমূলের কর্মী শহীদুল শেখ তিনি চেষ্টা চালাচ্ছিলেন। তিনি বিরোধিতা করতেন, তিনি তোলাবাজির বিরোধিতা করতেন, তিনি জমি বাড়ি কেনাবেচার বিরোধিতা করতেন, যেগুলো অনৈতিকভাবে করা হচ্ছে। সেই অনৈতিক কাজের বিরোধিতা করার জন্যই কিন্তু তাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, তেমনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠছে। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক খুন কিনা এই বিষয়টা স্পষ্ট করে তারা বলতে পারছেন না। তারা যেটা বলছেন যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি বাম বিজেপি এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলা হচ্ছে, এই যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কে কোন রাজনৈতিক দলের কর্মী? এই 12 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু পরিষ্কার করে বলছে না। পুলিশ যেটা বলছে যে নেপথ্যে রাজনৈতিক কারণ আদৌ রয়েছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা হবে এবং বাম বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই বিষয়েও কিন্তু পুলিশ স্পষ্ট করে কিছু বলতে চাইছে না, এখনো তদন্ত সাপেক্ষ যেহেতু বিষয়টা রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই খুনের নেপথ্যে বাম এবং বিজেপি রয়েছে। যদিও বাম এবং বিজেপি তাদের যেটা স্পষ্ট বক্তব্য, তাদের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আদতে তৃণমূল কংগ্রেসেরই ভাগবাটোয়ারা এবং এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই খুনের ঘটনা। স্বাভাবিকভাবে এর নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে না বিরোধী দলের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেই বিষয়টা স্পষ্ট, নাকি এটা কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো কারণে ব্যক্তিগত আক্রোশে করে এই খুন, সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ। যে 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে যে এই খুনের সঙ্গে তারা কিভাবে জড়িত, আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই যে মূল অভিযুক্ত দুজনের নাম আসছে আইজুল এবং সাদ্দাম, সেই তাদের ভূমিকাটা কি ছিল, তারা কি পরিকল্পনা করেছিল, কেন খুন করতে হলো, সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ হিন্দল।